বাংলাদেশের এই যে পরিস্থিতি তা নিয়ে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। পেছনে কিন্তু সম্ভবত কোনো বিদেশি শক্তি, অত্যন্ত ক্ষমতাশালী কোনো বিদেশি রাষ্ট্রের স্বার্থান্বেষী হাত রয়েছে। সেই জন্য এই বাংলাদেশের সাম্প্রতিকতম ঘটনাকে আমি কোনোভাবেই মাল্টি লেয়ার হিসাবে দেখছি না, মাল্টি লেয়ার হিসাবেই দেখছি, কারণ এর পেছনে বিভিন্ন বহু স্তর রয়েছে। তবে এক্ষুনি এই ব্যাপারে মন্তব্য করাটা সমীচীন হবে না। তবে এটা বলতে পারি যে ভারতের জন্য চিন্তার ব্যাপার, কারণ প্রতিবেশী রাষ্ট্রে যদি আগুন লাগে তাহলে ভারত সে আগুন থেকে কতটা বাঁচতে পারবে বা সে আগুন যাতে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে না পড়ে তার প্রতিষেধক ব্যবস্থা কি নিচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের যে পরিস্থিতি, যে আন্দোলন চলছে, ঠিক সেই বিষয় নিরিখে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। অন্য রাজনৈতিক দল বা অন্য ছাত্র দল তারা কিন্তু মেনে নিতে পারে, তার ফলে বিপর্যয়টা ঘটেছে। অনেক সময় ছাত্র দলকেও দেখা গেছে সরকারের সাথে তারা হাঙ্গামা করতে। তো যাই হোক, এই একটা পলিটিক্যাল ক্রাইসিস, সেখানকার ইন্টারনাল পলিটিক্যাল ক্রাইসিস, কোনো সন্দেহ নেই। এই সুযোগে আমরা দেখছি যে সেখানকার যারা ভারত বিরোধী গোষ্ঠী নানান ধরনের আছে, জামাত এবং অন্য অনেকেই আছে, তারা পথে নেমে পড়েছে। যা পারা যায় গণ্ডগোল বাঁধানো যায় এবং ভারতকে যদি যুক্ত করা যায়, ভারতের চক্রান্তে এইসব হচ্ছে, হ্যান হচ্ছে, এগুলো তো চলছেই। এখন তাদের প্রয়াস তারা চালাচ্ছে এবং একটা উত্তাল বাংলাদেশে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং চারিদিকে একটা দেশে বাংলাদেশিরা আছেন। এই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি তো কিছু করা কঠিন, এখতিয়ারে পড়ে গেছে, বিশেষ কিছু কথা নেই। এখন নেপোয়ে মারে দই দিদি যারা আছে সরকার বিরোধী শক্তি এবং সরকারের যাই কিছু করুন না কেন, তারা ভারত সরকারের পেছনে আছে, এটা সেখানে রুটিয়ে দেওয়া হয়। ভারত কিন্তু কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারের মাথা গলায় না। আপনারা শুনলেন প্রত্যেকের মতামত, এক এক করে শুনলেন, কিন্তু পরিস্থিতি তা যথেষ্ট জোরালো হচ্ছে, সংকটময় হচ্ছে। কারফিউ জারি করা হয়েছে, সেনা নামানো হয়েছে, র্যাব নামানো হয়েছে, বিজেপি রয়েছে। প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি, একের পর এক সমস্ত ছবি লাগাতার রিপাবলিক বাংলা দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন যে যেভাবে পুলিশ আধিকারিকরা সেনা টহল চলছে রাস্তা জুড়ে, এবং ঠিক সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কিন্তু এই পরিস্থিতিকে তারা প্রত্যেকে চান যে বাংলাদেশ আগের জায়গা ফিরে আসুক, ছবিটা বদল হোক। এবং সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে মুহুর্মুহু যেভাবে গুলি বর্ষণ হচ্ছে বা একেবারে টিয়ার কাছে সেল ফাটানো হচ্ছে, এই পরিস্থিতি আদতে তারা বদল চাইছেন। কারণ এই বাংলাদেশ এই ছবি চায় না। এই সরকার পক্ষ বারবার কিন্তু যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলতে চেয়েছে, এবং কিন্তু তারা দেখা যাচ্ছে কি সেই আন্দোলনে তারা ব্রত রয়েছেন, কিন্তু তারা কথা বলতে চাইছেন না বা কথা বলছেন না। এখনো পর্যন্ত সরকার পক্ষের সঙ্গে কোনো রকম কথা হয়নি। ঠিক এই জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন উঠছে, তাহলে এটা থামবে কবে, এর শেষটা কবে? কারণ যেভাবে সংকটময় সিচুয়েশন তৈরি হচ্ছে, বারবার ছবিটা দেখাচ্ছে যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে। এভাবে ইতিমধ্যেই 105 জনের মৃত্যু হয়েছে, 105 জন পড়ুয়ার মৃত্যু। কিন্তু তারা কি প্রত্যেকে পড়ুয়া? কারণ যেভাবে আন্দোলন করছে তাদের হাতে যেভাবে লাঠি সোটা রয়েছে, এটা কি প্রত্যেকে পড়ুয়া? কারণ একজন পড়ুয়ার হাতে হয়তো এভাবে লাঠি থাকতে পারে না, তাহলে সেক্ষেত্রে এর পেছনে কারা রয়েছে? এটাও কিন্তু ঠিক এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আন্দোলনে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। কোটা বিরোধী আন্দোলন, আর সেই আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি। আর এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাবো, সেখানে মিরপুরে একদম আগুন জ্বলছে, সেই ছবি আমরা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, মিরপুরের ছবি আমরা দেখাচ্ছি। কি উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, দেখুন একদম পরিস্থিতি। যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি একদম রণক্ষেত্র। দেখুন এই মুহূর্তে, দেখুন সেই ছবি, যেখানে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের ছবিটা, যে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবং একটু আগে যে খবর আমরা দেখালাম, কারফিউ জারি হয়েছে বাংলাদেশ জুড়ে, সেখানে কিন্তু পুলিশ অনুরোধ করছে মানুষকে না বেরোনোর জন্য। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মিরপুরের ছবি, মিরপুরে জ্বলছে আগুন এবং এখনো পর্যন্ত 105 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন আর সেই আন্দোলনের রণক্ষেত্র বাংলাদেশ। তবে বারবার একটা প্রশ্ন উঠছে, এই যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি প্রত্যেকেই ছাত্র যাদের হাতে কোনো রকম অস্ত্র নেই, তারা কিভাবে পুলিশকে এইভাবে মারতে পারে, তারা কিভাবে এইরকম অরাজকতা তৈরি করতে পারে, সেই প্রশ্নও কিন্তু উঠছে।
ঠিক যেভাবে আমরা যে ছবি দেখাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে কার্যত অশান্ত অবস্থার সংকটময় পরিস্থিতি যেভাবে ক্রমশ জোরালো হচ্ছে তার জেরে কিন্তু যারা এদেশে থাকেন যারা কলকাতা থাকেন সেই সমস্ত বাংলাদেশি তারা তাদের আপনজনের জন্য প্রিয়জনের জন্য তারা উদ্বিগ্ন তারা উৎকণ্ঠায় রয়েছেন তারা কার্যত তাদের মনের মধ্যে নানা রকম চিন্তা দেখা দিচ্ছে এবং এর জন্যই তারা কিন্তু এখন সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু যাওয়ার চেষ্টা করলে কি হবে আদৌতে তারা সেখানে পৌঁছতে পারবেন কিনা বাস পাওয়ার পর সেখানে ঠিক মতন পৌঁছতে পারবেন কিনা এই মুহূর্তে এটা একটা বড়সড় প্রশ্ন কারণ মার্কুইস স্ট্রিট সেখান থেকে কিন্তু বাস ছাড়া হচ্ছে এবং ঠিক সেই জায়গা থেকে এবার তারা পৌঁছতে পারবেন কিনা তারা উৎকণ্ঠায় রয়েছেন কি বলছেন তারা একবার আমরা শুনবো। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ ইন্টারনেট কানেকশন বন্ধ তার মধ্যে কলকাতার মার্কা স্ট্রিট থেকে ভারত বাংলাদেশের যে বাস পরিষেবা সেই বাস যাত্রীদের নিয়ে এই মুহূর্তে একটি বাস বাংলাদেশের দিকেই যাচ্ছে আর বাংলাদেশেই যাচ্ছে তো বাসটা কি পরিস্থিতিতে রয়েছেন বা ছিলেন কি বলবেন? একটু চিন্তায় আছি যে কি হবে কি না হবে এখন ওপারে যাব ওপারে যে কোনো বাস পাবো কি না কিভাবে যাব সেটা চিন্তায় আছে না মোহন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছে জানি সব কিছু সহজ হয়ে যায় আর যে পরিস্থিতি চলছে এটা ঠিক না এটা সবার জন্য ক্ষতিকর পরিস্থিতি কতটা সঙ্গী ম্যাডাম? খুবই বাজে খুবই কষ্টকর। বাংলাদেশে যাচ্ছেন ওখানে গিয়ে নিজের গন্তব্যে বাড়িতে পৌঁছতে পারবেন নিশ্চয়তা আছে? ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি বাকিটা আল্লাহ মালিক ভালো জানে যাওয়ার জন্য ভালো মতো। বাংলাদেশ পর্যন্ত এই বাসটি যাবে প্রচুর যাত্রী অর্থাৎ একেবারে সিট ক্যাপাসিটি নিয়েই এই বাসটি বর্তমানে মার্কা স্ট্রিট থেকে ছাড়ছে। বাংলাদেশের যে সকল যাত্রীরা বাসে উঠেছেন কলকাতা থেকে তারা বাসে উঠেছেন কিন্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে এই বাস নিজ গন্তব্যে পৌঁছবে কিনা বা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে যাবেন কিনা সেই নিশ্চয়তা কিন্তু কার্যত নেই বেশ কিছুটা সন্দিহান। আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো বাসে হয়তো বাংলাদেশে চলে গেলেন নিজের দেশে চলে গেলেন কিন্তু নিজের বাড়িতে পৌঁছে যাবেন এটা কি নিশ্চিত? আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে নেয় চেষ্টা করব বাংলাদেশে তো যাই আগে যশোর পর্যন্ত গেলে তো একটা ব্যবস্থা হবে এটা রাত্রে হোক দিনে হোক। প্রত্যেকেই বলতে গেলে কার্যত একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এই কলকাতা থেকে বাংলাদেশগামী বাসে উঠেছেন। তারা বলছেন যশোর পর্যন্ত বা বাংলাদেশের একটা জায়গা অবধি পৌঁছে গেলে তারা নিজ বাড়িতে হয়তো পৌঁছে যাবেন কিন্তু সেটাও নিশ্চিত কিনা কার্যত সে নিয়ে সন্দিহান। এই বাংলাদেশগামী কলকাতা থেকে এই মুহূর্তে যে বাসটি ছেড়েছে বাংলাদেশগামী বাসের প্রত্যেকজন যাত্রী। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।